তুফান নামটা অলরেডি যেটা আমরা চেয়েছিলাম, তুফান নামটা সব জায়গায় ছড়ে যায়, কারণ আমাদের তুফান নিয়ে অনেক বড় স্বপ্ন। তুফান 2, তুফান 3, অনেক স্বপ্ন আমাদের তুফান ক্যারেক্টারটা। পুষ্পা যেরকম পুষ্পা ক্যারেক্টারটা অনেক হিট, কেজিএফ যেরকম রকি ভাই ক্যারেক্টারটা অনেক হিট, রকি ভাই এরকম অলরেডি তুফান ক্যারেক্টারটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা সুপার সিনেমা দেখেছে অথবা দেখে নাই, প্রত্যেকটা মানুষের কানে কিন্তু চলে গেছে তুফান 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 কে, তুফান মেগা স্টার সাকিব খান। তো এটা আমরা সাকসেস, সামনে ইনশাল্লাহ তুফান 2 আরো ভালো করবে, অনেক সবকিছু ভেঙে দিবে, এই আশাই রইল। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। অনলাইনে একজনের ফ্যানের সাথে আরেকজনের ফ্যানের যুদ্ধ, এগুলো বন্ধ করেন। সবাই সবাইকে ভালোবাসা দেন, ভালোবাসার উপরে কিচ্ছু নাই। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, যুদ্ধ দিয়ে না। সবাই সবাইকে ভালোবাসেন, আমরা সবার সাথে কাজ করতে হবে, আমরা সবাই আমাদের আপন, সবাই আমরা বাংলায় কথা বলি, বাংলা ভাষায় থাকি। কেউ কাউকে পার্সোনাল একটা করবেন না প্লিজ, কেউ কাউকে ছোট করবেন না। সবাই সবাইকে ভালোবাসা দেবেন। আপনাদের স্টার যাদেরকে আপনারা ফলো করেন, সেটা জিদ্দা হতে পারে, সেটা দেবদা হতে পারে, সেটা আমাদের সাকিব খান হতে পারে, তারা কিন্তু অনেক ভালো, অনেক বড় মাইন্ডের। তো আপনারা তাদের যাদের ফ্যান তাদের অনেক বড় মাইন্ডের হতে পারে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি দেখতে ভালো লাগে না আসলে। তো আমরা এসব বন্ধ করি, এগুলো না করি, একজন আরেকজনকে অ্যাটাক না করি, কেউ কেউ ছোট না করি। তারা আপনারা যাদেরকে ভালোবাসেন, যে স্টার দেখে, তাদেরকে দেখে আপনারা চিন্তা করেন তারা কতটা সুন্দর বড মাইন্ডে, তারা কি কখনো একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলে না? তাহলে আমরা তাদের ফ্যান, আমরা কেন বলবো? তো আসেন আমরা সব একসাথে থাকি, ভালো মতো কাজ করি, সব বন্ধ করি, সিনেমা দেখি, বাংলা ছবি দেখি, আপনাদের যে সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলো দেখেন। আর তুফান তো সবাই দেখছে, তুফানের পরে যারা যে সিনেমাগুলো মুক্তি হবে সেগুলো দেখেন। একটা কথা বলে শেষ করতে চাই, হ্যালো ভিউয়ার্স, এখন যে লাইভে এসে কি বললো সেটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড, অনেক খুশি। কারণ রায়হান রাফি তুফানকে একটা সিকুয়েল বানাতে চাইতেছে, এমনকি রায়হান রাফি টুটা এমন ভাবে তৈরি করতে চাচ্ছে যে তুফানে একটু যারা তুলে ধরেছে, কিন্তু তুফান টুতে সেটার সুযোগ পাবে না। রায়হান রাফি এমন ভাবে বানাবে, আর সেটা তুফান 3 হতে পারে, সেই ঘোষণাটাও দিছে। কারণ একটার পর একটা সুখবর দিয়েই যাচ্ছে রায়হান রাফি। আর রায়হান রাফি এটাও বলেছে গুজব ছড়াবেন না। আমি যা বলি সেটা সত্যতাই ছড়াবেন। আমাদের কথা না শুনে কোনো গুজব ছড়াবেন না, কন্ট্রোভার্সিতে জড়াবেন না। এটাই বলবো। রায়হান রাফি কিন্তু ঘোষণা দিয়েছে তুফান হয়েছে, তুফান 2 তো হবেই, এমনকি তুফান 3 ও হতে পারে। সেটা ইতিহাস হয়ে থাকবে। কারণ সেটা বাংলা সিনেমা আগে কখনো হয়নি, এরকম ইতিহাস রায়হান রাফি গড়বে সেটা। সেটা তুফানের মতো হয়েই থাকবে। তো আমি তো ভীষণ একজন শাকিব খান হয়ে আমি তো ভীষণ এক্সাইটেড। কারণ আমার বস নাগেশের ধামাকা, একটার পর একটা ধামাকা অবশ্যই আসতে থাকবে এখন। তো অবশ্যই সেটা নিয়ে তো ভীষণ এক্সাইটেড আছি, সামনে কত ধামাকা দেখবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিওর জন্য আপনাদের নোটিফিকেশন যাতে আপনাদের সামনে চলে আসে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। কারা বেশি খুশি শাকিব খানের তুফান 2, তুফান 3 আসাতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।